গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা। ব্লগটা আজকের এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। বাইরে দেখো ঠিক মতো আজকে রোদ্দুরও ওঠেনি, আকাশটা কেমন মেঘলা মেঘলার মতো। মেঘলা মেঘলা ঠিক বলতে পারবো না, কারণ যেহেতু এখন অনেকটাই সকাল, তাই রোদ্দুরটা না ওঠা পর্যন্ত ঠিক বুঝতে পারছি না আকাশে মেঘ আছে কিনা। কারণ সকালের দিকে তো হালকা করে হালকা হালকা কুয়াশা পড়ে, তো বোঝা যায় না আকাশে মেঘ থাকে কিনা। তো আজকে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি, এতক্ষণে আমার সমস্ত বাসি কাজও সারা হয়ে গেছে। মানে সকালে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো সমস্ত কাজই আমার হয়ে গেছে। কটা বাসন ছিল আগের দিনকার রাত্রির, তো সেগুলোও মাজা হয়ে গেছে। এখন কাপড় কেচে চলে এসেছি ছাদে এগুলো মেলতে। সকাল সকাল ঘুম থেকে উঠলে প্রায় সমস্ত কাজই সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু ওই যে যখন একটু ঠান্ডা বেশি পড়ে, আলসামি লাগলে তো তখন আর উঠতে ইচ্ছা করে না, তখন সমস্ত কাজই লেট হয়ে যায়। কিন্তু এই কদিন যেহেতু ঠান্ডাটা একটু কম, তাই জন্য হয়তো আমার ঘুমটা তাড়াতাড়ি সকাল ভেঙে যাচ্ছে, আর তাড়াতাড়ি উঠে আমি কাজগুলোও সেরে নিতে পারছি। চলো, কাপড় মেলা আপাতত কমপ্লিট হলো। এবার যাই নিচে, কারণ নিচেও আমার কতগুলো সোয়েটার রয়েছে, সেগুলো ভিজিয়ে দেব। আর চান করার আগে এগুলোকে আমি ধুয়ে দেবো, কারণ কি বলতো, এই সোয়েটারগুলো আমার 3-4 দিন ধরে পরে রয়েছে, কাচতে আর পারছি না, মানে সময়ের অভাবে আর কাচা যাচ্ছে না। আজ ঘুম থেকে উঠেই ভেবে রেখেছিলাম যে এই সোয়েটারগুলোকে আগে কাচবো, মানে সার্ফের জলে ভিজাবো, তারপরে সমস্ত কাজ। তারপরে আবার ভাবলাম না, রেগুলারের জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিই, না ওইগুলো আবার শুকনো হবে না। এই সোয়েটার, চাদর, এগুলো তো আমি 2 দিন ধরেও শুকনো করতে পারবো, কিন্তু ওইগুলো তো প্রতিদিনকারের জামা কাপড়, প্রতিদিনকারেই লাগে। তো সেই জন্য এটা একটু লেট করেই ভিজোলাম, পরে স্নান করার আগে ধুয়ে দেবো। আর ওইদিকেও আমার বর ঘুম থেকে উঠে বসে আছে, মানে ফ্রেশ হয়ে বসে আছে চা খাওয়ার জন্য, কিন্তু এখন আমি চা করতে পারিনি। তো এই কাপড়টা ভিজিয়ে দিয়ে এখন যাব রান্নাঘরে একটু চা বসাতে। আর এই দেখো, বলতে না বলতেই আমার চা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাপ দুটো দেখছো, এই দুটো না আমি মেলা থেকে কিনে এনেছিলাম। তো কাপগুলো, আমার এই কাঁচের কাপগুলো আমার খুব ভালো লাগে বন্ধুরা। তো আমি এটা শখের জিনিস বলতে পারো, এটা আমি শখ করেই কিনছি, কিন্তু এখনো পর্যন্ত উদ্বোধন করতে পারিনি, আজকেরই করলাম। ছেলে যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম স্নানটা সেরে ঠাকুরকে পুজো দিয়ে নেব। তো তাই জন্য দেখো এখন স্নান করছি। আর 2-3 দিন হলো মাথাটা একদম ঘষা হয়নি। আর একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তখন তো দেখলেই যে আমি চুলটা ক্রিম্পিং করেছিলাম। তো সেই থেকে আমি সামনের দিকে, মানে মাথার সামনের দিকে জল দিচ্ছিলাম, কিন্তু পুরো চুলটা ভিজোচ্ছিলাম না। তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তো চুলটা একটু কেমন কেমন লাগছিল, মানে একটু আঠা আঠা মতো হয়ে গেছিলো। তাই ভাবলাম আজকের একটু শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিই। জানি না এরপর চুলের হাল কেমনই হবে, কিন্তু শ্যাম্পু করা শুকানোর পর বোঝা যাবে যে কী অবস্থা হলো। স্নান করে এসে দেখলাম ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম ওকে খাইয়ে দিই, তারপরে একেবারে পুজো দিতে যাব। কারণ আমার পুজো দিতে অনেকটাই লেট হবে, আর ততক্ষণ ও না খেয়ে থাকবে। তো তাই জন্য ভাবলাম ওকে খাবারটা করে আগে খাইয়ে দিই, তারপরে একেবারে যাব পুজো দিতে। এখন দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর চান করার আগে না অতটাও ঠান্ডা লাগছিল না বন্ধুরা, কিন্তু চান করার পর বেশ ভালোই ঠান্ডা লাগছে, তাই জন্য আমি চাদরটাও গায়ে দিয়ে নিয়েছি। কিন্তু ছাদে এসে দেখি বেশ এখানটায় ভালোই রোদ্দুর পড়েছে, তো বেশ ভালোই লাগছে বসে বসে বাসন মাজতে আর রোদ পোয়াতে। বাসন কটা মেজে চলে আসলাম ঠাকুর ঘরটা মুছতে। আর ঠাকুর ঘরের অপোজিটে একটা জানলা আছে, সেটা দিয়ে এত ধুলোবালি ঢোকে, মানে হাওয়া হলেই একদম না, মানে কি বলো তো, পা দিলেই বালি কিরকির করে। তাই জন্য প্রতিদিন করে ঠাকুর ঘরটা আমাকে মুছতেই হয়। আর বাসি ঘরদোর যেহেতু মুছি, তার ঠাকুর ঘরটাই বা বাদ যায় কেন বলো, ঠাকুর ঘরটাও তো নিত্য যেহেতু পুজো দেওয়া হয়, তাই জন্য ঠাকুর ঘরটাও ঝাড়া পোছা করাটা রেগুলারই উচিত। এখন দেখো ঠাকুরের জন্য একটু ফুল তুলে নিচ্ছি। আর গাঁদা গাছটা না দেখো কেমন শুকিয়ে যাচ্ছে, একটু গরম না পড়তে পড়তেই দেখো শুকিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ঠাকুরের পুজোটা দিয়ে নিই।
এই দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব নিচে, আর নিচে এসে আমি দেখো একটু ফুলকপি সিদ্ধ বসিয়েছি হালকা নুন দিয়ে, কারণ এগুলোর একটু পাকোড়া বানাবো। আর এখানে মুগের ডাল সিদ্ধ করে রেখেছি, কারণ আজকের আমার নিরামিষ, তাই জন্য নিরামিষ খাবো, তো তার জন্য একটু ভাজাভুজি লাগে ডালের সাথে। আর একবেলা রান্না করব, ওই বেলা হয়তো রুটি বা অন্য কিছু বানাবো, নিরামিষই কিন্তু অন্য কিছুই বানাবো ভাবছি। তো এখন একটু আলু ভাজবো বলে দেখো কড়াতে তেল দিয়ে নিলাম। ভাবছো এত তেলে আলু ভাজবো, কিন্তু তারপরেও আমি পাকোড়াগুলো ভাজবো, তো তাই জন্য একটু বেশি করেই তেল দিয়ে নিলাম। আলুগুলো দেখো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে, আর আলু ভাজাটা না ভীষণ মুচমুচে হয়েছে, যেহেতু একটু ডোবা তেলে ভেজেছি বলে বেশ ভালোই লাগে গরম গরম খেতে বন্ধুরা। কিন্তু যদি একবার ঠান্ডা হয়ে যায় তখনই নরম হয়ে যায়, কিন্তু হয়তো আমার খেতে খেতে নরমই হয়ে যাবে, কারণ এখন আমাকে পাকোড়াগুলো ভাজতে হবে, তো তার জন্য ছেলেকেও খাওয়াতে হবে তারপরে। তো হয়তো আমার ঠান্ডাই হয়ে যাবে, মানে আমি যখন ভাত খাবো তখন ঠান্ডাই হয়ে যাবে, প্রায় নরমই হয়ে যাবে। এখন দেখো ফুলকপির পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো এই বেসনটার মধ্যে না বন্ধুরা আমি একটু জিরে আর একটু আদা বাটা দিয়েছিলাম, আর ফুলকপিটা একটু দেখলেই তো নুন দিয়ে একটু হালকা জলে মানে গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি। তো বেশ ভালোই লাগে খেতে, কিন্তু বললামই সমস্ত কিছুই ভাজা পাকোড়া যাই হলো না কেন, বড়া, তো এগুলো গরম গরম খেতেই ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। সবাইকে খাইয়ে দাইয়ে এখন নিজেও খেতে বসে গেলাম। হ্যাঁ বন্ধুরা, কারণ আমার বড় খেয়ে নিয়েছে, আর আমার ছেলেকেও আমি অনেক আগেই মানে খাইয়ে দিয়েছি, পাকোড়াগুলো ভাজার পরে ওকে আমি খাইয়ে দিয়েছি। তো এখন নিজের খাওয়ার পালা। তো এই সব করতে করতে প্রায় আমার 2:30 বেজেই গেছে, প্রায় 3টে বাজতেই যায়। এখন আমি ভাত খেতে বসেছি। তো আজকের মেনুতে দেখলেই তো কী কী আছে, ডাল, আলু ভাজা আর ফুলকপির পাকোড়া। আর ওই দিকে দেখছো একটা বাটিতে, এটা না চাটনি, এটা আগের দিনকারের চাটনি, একটু বেশি করে করেছিলাম, রেখে দিয়েছিলাম, মানে এটা পেঁয়াজ রসুনের ঠেকাঠেকি নয়, তো আলাদা করেই একটু রেখেছিলাম, যেহেতু আজকে নিরামিষ, তো চাটনি লাস্টে খেতে বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়ার পরও দেখো কত বাসন সিঙ্কে পড়েছে, মানে রান্না বান্না করার পর একবার বাসন মেজেছি, তারপরেও এই দেখো কতগুলো ভাত খাওয়ার বাসন পড়েছে। তো সবগুলো মাজতে মাজতে যে আমার এখন হালত খারাপ হয়ে যাচ্ছে, কারণ ভাত খাওয়ার পর না বেশ ভালোই ঠান্ডা লাগে জানো তো। তো এখন যেহেতু একটু অবেলা মতো হয়ে গেছে, 3টে বেজে গেছে, আরও বেশি ঠান্ডা লাগছে। ভাবছি কখন একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে গিয়ে একটু শোবো, আর ওইদিকে আমার ছেলেও ঘুমায়নি, মানে আমি যতক্ষণ না ঘুমাবো আমার ছেলেও ঘুমায় না। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে প্লিজ লাইক করে